রক্তটা মাথার উপরে চলে আসবে, আরে মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, জাহান্নামের আগুন দাউ দাউ করতে থাকবে। আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমরা অনেক ক্ষুধার্ত, আমরা অনেক ক্ষুধার্ত, ওই জাহান্নামী নাফরমানীদেরকে আমার ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহ তাআলা বলবে, ও আগুন দাঁড়াও, আমি হিসাব নিকাশ শেষ করে নেই, এরপরেই তোমার ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে দিবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠ দলেরা, নাফরমানেরা, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা, নেককারদের থেকে আলাদা হয়ে যা। আমার বান্দা দুনিয়ার মধ্যে আমাকে ভয় করছে, আমি আল্লাহর বলা, আমি আল্লাহর দেওয়া হুকুমগুলোকে মানছে, আরে মাঠের মধ্যে কৃষি কাজ করছে, যখন আমি মালিকের আযান তার কানের মধ্যে গেছে, যাওয়ার সাথে সাথে গামছাটা মাথায় পেছানো ছিল, মাথা থেকে গামছাটা টান দিয়ে খুলে রাস্তার মধ্যে মাঠের আলের মধ্যে নামাজের দাঁড়াই গেছে। আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে ভয় করছি, আমি আল্লাহকে ভয় করে ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠছে, আরে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আমি আল্লাহকে ভয় করে একটা মিথ্যা কথা বলে নাই, আমি আল্লাহকে ভয় করে চুরি করে নাই, আমি আল্লাহকে ভয় করে কারো গীবত করে নাই, আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে ভয় করছে। আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর দেওয়া জান্নাত পাওয়ার জন্য আমার বান্দা দুনিয়ার মধ্যে কষ্ট করে আসছে। ও ফেরেশতারা, যাও যাও, আমার এই বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। আমার বান্দা আমাকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে খুঁজছে আমাকে। আরে তোরা গ্রাম ওই মাদ্রাসার মাঠে মাহফিল হয়েছিল, দিনে কথা হয়েছিল, ওইখানে আমার বান্দাকে শ্রবণ করছিল, আমার কোরআনের কথা শুনছিল, এজন্য আজকে আমার বান্দাকে জাহান্নামে দেওয়া যাবে না। আমার বান্দাকে তাড়াতাড়ি করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দে, এ কথা যখন বলবে বান্দা খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আর যারা অপর দিকে নাফরমান, বেঈমান, গুনাহগার, ওরা তাকায় তাকায় দেখবে, আফসোস করবে, আহারে দুনিয়ার মধ্যে আমার থেকে ছোট মানুষ ছিল, ক্ষমতাও কম ছিল, আজকে জান্নাতি হয়ে গেছে, আর আমি জাহান্নামের মধ্যে যাব। আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার কোন ক্ষমতা দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন শুধু নেক আমল। যার নেক আমল সুন্দর হবে, যার নেক আমল ভালো হবে, যে নেক আমল নিয়ে কবরে যাইতে পারবে। মায়ার নবী হাদিসের মধ্যে বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আরে কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য আমরা যেহেতু জাহান্নামে যাইতে চাই না, সকলে জান্নাতের মধ্যে যাইতে চাই। এজন্য দুনিয়া থেকে নেক আমল করো, দুনিয়া থেকে মালিককে রাজি খুশি করে যাও, তাহলে তুমি জান্নাতি মানুষ হয়ে যাবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা। আর যদি তুমি দুনিয়া থেকে নেক আমল করে যাইতে না পারো, তোমার প্রতি আমার মালিক যদি নারাজ থাকে, তোমার প্রতি যদি আমার মালিক সন্তুষ্ট না থাকে, তাহলে কিন্তু তুমি আমি জান্নাতে কোনোদিনও যাইতে পারবো না। আমরা যদি বাদশার দরবারে যাই,